EM2 বিশ্বের প্রথম বুলপাপ রাইফেল। এই অটোমেটিক রাইফেল তার পারফরমেন্সের জন্য নয়, শুধুমাত্র ন্যাটোর রাজনীতির কারণে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই রাইফেলের সরকারি নাম ছিল রাইফেল অটোমেটিক। এই রাইফেলে .280 ক্যালিবার বুলেট ব্যবহার করা হতো। আকারে ছোট এবং নতুন .280 ব্রিটিশ ইন্টারমিডিয়েট রাউন্ডের চেম্বার। এতে ছিল লো পাওয়ার অপটিক, কোনো আয়রন সাইট ছিল না। এই রাইফেলের ওজন মাত্র 3.5 কেজি, 24.5 ইঞ্চি ব্যারেল। এক কথায় এই রাইফেল ছিল যুদ্ধের জন্য নির্ভুলভাবে তৈরি এক উপযুক্ত অস্ত্র। ব্রিটিশ সরকার এই বন্দুক ব্যবহারের অনুমোদন দিলেও এই বন্দুকের গণ উৎপাদন কোনোদিন শুরু করা যায়নি। এর প্রধান কারণ হল আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর ওপর চাপ সৃষ্টি করে 7.62/51 মিলিমিটারের ভারী বুলেটের অনুমোদন দেওয়ার জন্য। চাপে পড়ে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উদ্ভাবনের পরিবর্তে ন্যাটো জোটের ঐক্যকে বেছে নেয়। ফলে 1954 সালে 7.62/51 মিলিমিটার বুলেট অনুমোদন পায়, আর মৃত্যু হয় আধুনিক .280 মিলিমিটার বুলেটের। এর ফলে বাতিল হয়ে যায় EM2 অটোমেটিক রাইফেল। এর বদলে অনুমোদন পায় FNFAL রাইফেল। এর বহু বছর পর 1977 সালে এই EM2 রাইফেলের প্রযুক্তি আবার ফিরে আসে স্টেয়ার আগ বা SA-80 মতো বুলপাপ রাইফেলের হাত ধরে আধুনিক রূপে।